আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা তাহাজ্জুদে সালাত নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার হতে যাচ্ছে। আশা করি আমাদের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে, কারণ তাহাজ্জুদের নামাজ হলো এমন একটি নামাজ যে নামাজ ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয়, এবং সকল নফল ইবাদতের মধ্যে সালাতুল তাহাজ্জুদ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। এবং কেউ যদি চায় যে আল্লাহ তাআলার সন্নিকটে যায় বা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে চায়, তাকে অবশ্যই তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। আর আমরা জানবো তাহাজ্জুদের সালাতের কি তাৎপর্য বা ফজিলত এবং কখন এই সালাত আদায় করা উত্তম সে সম্পর্কে জানবো। আশা করি আমাদের প্রত্যেকটি ভিডিও তোমরা ধারাবাহিকভাবে দেখছো এবং সেই অনুযায়ী তোমাদের বাসায় পড়াশোনা করার চেষ্টা করছো। আমাদের প্রতিটি ক্লাসের মাধ্যমে আমরা আপ্রাণ চেষ্টা করি যাতে করে তোমরা তোমাদের পড়াশোনাগুলো ধারাবাহিকভাবে কমপ্লিট করতে পারো, কারণ মহামারীর কারণে আমাদের স্কুল প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে, যার কারণে আমাদের সিলেবাসগুলো সম্পর্কে আমাদের সঠিক কোনো ধারণা পাওয়া যাচ্ছে না, অথবা পরীক্ষার নোটিফিকেশন পরীক্ষার যে নোটিশ সেই বিষয় সম্পর্কেও আমাদের ভালো কোনো ধারণা নেই। কবে স্কুল খুলবে অথবা কবে আমাদের পড়াশোনা আবার আগের ন্যায় হবে সেই সম্পর্কে আমরা কোনো নির্দিষ্টভাবে বলতে পারছি না। তো এই কারণে যাতে এই সকল কারণে তোমাদের পড়াশোনায় বাধার সৃষ্টি না হয় অথবা তোমাদের সিলেবাস কমপ্লিট করতে কোনো অসুবিধা না হয়, তাই আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা যাতে করে তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের সিলেবাসগুলো কমপ্লিট করতে পারো, কারণ আমাদের প্রতিটি ক্লাস তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, অর্থাৎ তোমাদের সিলেবাসে যেভাবে দেয় ওইভাবেই কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবে, যাতে করে তোমরা যেমন পড়ালেখার ক্ষেত্রে উপকৃত হতে পারছো, ঠিক একইভাবে তারাও যাতে উপকৃত হতে পারে। এবং তোমাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো বিষয় সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা তোমাদের প্রত্যেকটি মতামত, প্রত্যেকটি কমেন্ট আমরা খুবই গুরুত্ব সহকারে পর্যালোচনা করি এবং সেই অনুযায়ী আমাদের ক্লাসগুলো সাজানোর চেষ্টা করি। আমরা যদি আমাদের মূল বিষয়ে আজকে আসি, আমরা সালাতুল তাহাজ্জুদ সম্পর্কে আলোচনা করব। সালাতুল তাহাজ্জুদ সম্পর্কে যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে তাহাজ্জুদ আরবি শব্দ, এর অর্থ রাত জাগা, ঘুম থেকে ওঠা। মধ্যরাতের পর ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় তাকে তাহাজ্জুদের সালাত বলে। তাহাজ্জুদের সালাত আদায় করা সুন্নত, এর গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এ সালাত আদায় করতেন এবং সাহাবীগণকেও আদায়ের জন্য উৎসাহিত করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য বিশেষ তাগিদ ছিল। মহান আল্লাহ বলেন, যার অর্থ রাতের কিছু অংশে তাহাজ্জুদের সালাত আদায় করুন, এ সালাত আপনার জন্য অতিরিক্ত। সূরা বনী ইসরাইল আয়াত ৭৯। কোনো কারণে তাহাজ্জুদের সালাত ছুটে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরের আগে কাজা করে নিতেন। অর্থাৎ তাহাজ্জুদের সালাত এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর অর্থ হলো, তাহাজ্জুদ অর্থ হলো রাত জাগা অথবা ঘুম থেকে ওঠা, অর্থাৎ মধ্যরাতের পর ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় তাকে তাহাজ্জুদের সালাত বলে। তাহাজ্জুদের সালাত আদায় করা সুন্নত, কারণ আল্লাহ রাসূল অসুস্থ থাকা ছাড়া বা বিশেষ কোনো কারণ ছাড়া আল্লাহ রাসূল কখনো তাহাজ্জুদের সালাত ছাড়তেন না, এবং যদি কোনো সময় ছুটেও যেত পরবর্তীতে তার কাজা পড়ে নিতেন দুপুরের আগে। অর্থাৎ আমাদের এই দিকে একটি লক্ষ্য করার বিষয়, আমরা সাধারণত জানি যে সুন্নত অথবা নফল নামাজের কোনো কাজা থাকে না, শুধুমাত্র ফরজ নামাজেরই কাজা থাকে। সেক্ষেত্রে তাহাজ্জুদের নামাজের কেমন কাজা? তো আমাদের জেনে রাখা ভালো যে তাহাজ্জুদের নামাজ নবীদের জন্য প্রায় ফরজের মতোই সমতুল্য ছিল, এবং যার কারণে এই নামাজ যদি ছুটে যেত তাহলে তারা অতিরিক্তভাবে এই সালাত আদায় করতেন এবং তার কাজা করে নিতেন। সেক্ষেত্রে তারা অবশ্যই এই তাহাজ্জুদের সালাতের পাবন্দি করতেন, এবং যে সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনের আয়াতের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন যে তাহাজ্জুদের সালাত ছুটে গেলে অবশ্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই কাজা পড়ে নিতেন, এবং সেক্ষেত্রে তিনি যেটি করতেন তা হলো হচ্ছে দুপুরের আগেই সালাতটি আদায় করতেন, কারণ জোহরের নামাজের আগে অর্থাৎ ফজরের পরে জোহরের নামাজের আগে সে কাজা নামাজটি আদায় করতেন। এবং আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন রাতের কিছু অংশ তাহাজ্জুদের সালাত আদায় করতে আমাদেরকে হুকুম দিয়েছেন, এবং এটি হলো আমাদের জন্য অতিরিক্ত একটি আমল। এ বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। পরবর্তীতে যদি আমরা দেখি,
এর গুরুত্ব সম্পর্কে আমাদেরকে একটি সুন্দর কথা বলা হয়েছে। গভীর রাতে আরামের ঘুম ত্যাগ করে বান্দা যখন আল্লাহর নিকট এ রহমত পাওয়ার আশায় তাহাজ্জুদের সালাত আদায় করে, তখন আল্লাহ খুবই খুশি হন। তাহাজ্জুদের সালাতের মাধ্যমে বান্দার অত্যাধিক উন্নতি সাধিত হয়। অর্থাৎ গভীর রাতে আমরা প্রতিদিন যারা 5 ওয়াক্ত নামাজ করে, আলহামদুলিল্লাহ তাদের জন্য তাদেরকে খুবই শুভেচ্ছা এবং অভিনন্দন যে তারা যা আল্লাহ তাআলার পছন্দনীয়, আশা করি তারা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত আছেন। এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও আমরা যদি গভীর রাতে আমাদের ঘুম ত্যাগ করে, আমাদের আরামের বিছানা ত্যাগ করে আমরা যদি সালাতুল তাহাজ্জুদ আদায় করতে দাঁড়াই, তখন আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে খুশি হন এবং অসংখ্য নেকি আমাদেরকে দান করেন। এবং গভীর রাতে আরামের ঘুম ত্যাগ করে যে বান্দাগণ আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার অথবা রহমত পাওয়ার আশায় নামাজ পড়েন, সালাত আদায় করেন, তাদের উপর আল্লাহ তাআলা খুবই খুশি হন এবং অত্যাধিক উন্নতি সাধিত করেন। অর্থাৎ তারা আল্লাহ তাআলার নিকট থেকে এমন অনেক কিছু আদায় করতে পারেন, আনতে পারেন, যে সাধারণত 5 ওয়াক্ত নামাজই আনতে নাও পারে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা তো আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা ঠিক, কিন্তু তারপরে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে তারা আল্লাহ তাআলার নিকট থেকে আরও অনেক কিছুই আনতে পারে, অর্থাৎ অনেক নেকির হকদার হতে পারে এবং তারা আল্লাহ তাআলার থেকে দোয়া কবুল করানোরও পরিমাণ বেশি থাকে। কারণ যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ এমন একটি সময় আদায় করতে হয় যখন সারা দুনিয়া ঘুমে মগ্ন থাকে, সারা পৃথিবী ঘুমে মগ্ন থাকে এবং এই সবাই যখন ঘুমে মগ্ন থাকে তখন আল্লাহর যেই বান্দা ঘুম ত্যাগ করে আল্লাহ তাআলার নিকট দণ্ডায়মান হবে, দাঁড়াবে, আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করবে। এবং এই বিষয়ে আরও বলা হয়েছে যে এ সালাত পূর্ণময় জীবনের পথ প্রশস্ত হয় এই সালাত আদায়ের মাধ্যমে। আল্লাহ তাআলা এই সালাত আদায়কারীর গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালকের আশায় ও ভয়ে ভয়ে ডাকে এবং তাদেরকে রিজিক দান করেছি তা হতে তারা ব্যয় করে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তারা শয্যা ত্যাগ করে, অর্থাৎ তাদের ঘুমের বিছানা ত্যাগ করে এবং তাদের প্রতিপালকের আশায়, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয়ের মাধ্যমে অথবা আল্লাহ তাআলাকে মহব্বতের মাধ্যমে যখন আমরা নামাজ পড়তে দাঁড়াই, তখন আল্লাহ তাআলা আমাদের রিজিককে বহুগুণ বাড়িয়ে দেন এবং তা থেকেই আমরা খরচ করতে পারি। কেউ জানে না তাদের জন্যে নয়নাভিরাম কি লুকায়িত রাখা হয়েছে তাদের কৃতকার্যের পুরস্কার স্বরূপ। সূরা আস-সাজদা আয়াত 16 এবং 17। অর্থাৎ যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং গভীর রাতে আল্লাহ তাআলার নিকট দণ্ডায়মানভাবে দাঁড়ায় এবং আল্লাহর ভয়ে আল্লাহকে সিজদা করে, তারা যে কি পরিমাণ নাজ নিয়ামত জান্নাতে ভোগ করবে এবং কি পরিমাণ যে জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন, যারা তাহাজ্জুদ আদায় করে তাদের জন্য রেখে দিয়েছেন, তা কোনো মানুষ কখনো দুই চোখ দিয়ে দেখেনি অথবা মনে চিন্তাও করতে পারবে না। এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা সিজদার মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন। এবং এখানে আরও বলা হয়েছে তাহাজ্জুদ সালাতের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরজ সালাতের পর সবচেয়ে উৎকৃষ্ট হলো তাহাজ্জুদের সালাত। অর্থাৎ তাহাজ্জুদের সালাত আল্লাহ তাআলার নিকট এতই পছন্দনীয় যে ফরজ সালাতের পরে সবচেয়ে উৎকৃষ্ট অন্য কোনো সালাত না তাহাজ্জুদের সালাত। এবং আল্লাহ রাসূল থেকে বর্ণিত আছে যে যদি তাহাজ্জুদের সালাত আদায় করা বান্দাদের জন্য কষ্ট না হতো, সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাহাজ্জুদের সালাত আমাদের জন্য ফরজ করে দিত। অর্থাৎ যেহেতু তাহাজ্জুদের সালাত আমাদেরকে রাত্রে উঠে পড়তে হয়, গভীর রাত্রে পড়তে হয়, সেক্ষেত্রে একটু কষ্টদায়ক এই বিষয়টি। এবং যদি এটি বান্দাদের জন্য কষ্টদায়ক না হতো তাহলে আল্লাহ তাআলা এই সালাতকেও ফরজ করে দিত। অর্থাৎ আল্লাহ তাআলা কী পরিমাণ তার বান্দাকে ভালোবাসেন, আল্লাহ রাসূল কী পরিমাণ তার বান্দাকে ভালোবাসেন, এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে বান্দার যাতে কষ্ট না হয়, সে যাতে শান্তিমতোভাবে ঘুমাতে পারে, রেস্ট নিতে পারে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজকে ফরজ করেনি। কিন্তু তারপরেও যারা পাবন্দি সহকারে তাহাজ্জুদের নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ তাআলা এমন পরিমাণ রিজিক দান করবেন এবং এমন পরিমাণ জান্নাতে নাজ নিয়ামত দান করবেন যা সে কখনো চিন্তাও করতে পারে না। এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্টভাবেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। পরবর্তীতে যদি আমরা দেখি তাহাজ্জুদ সালাত আদায়ের নিয়ম সম্পর্কে এখানে বলা হয়েছে যে তাহাজ্জুদের সময় ও আদায়ের নিয়ম যদি আমরা দেখি, রাতের শেষার্ধে তাহাজ্জুদের সালাত আদায় করা উত্তম। এই সালাত পড়া সুন্নত। এই সালাত 2 রাকাত করে সুন্নত সালাতের নিয়ম আদায় করতে হবে। তাহাজ্জুদের সালাত আদায় করে কয়েকবার দুরূদ পাঠ করা ভালো। এরপর ভিতরে সালাত আদায় করা উত্তম। অর্থাৎ রাতের শেষ
শেষার্ধে বলতে বোঝানো হয়েছে যে যেমন সন্ধ্যা, আমরা যখন সন্ধ্যা হয় মাগরিবের নামাজের পর আমাদের রাত শুরু হয় এবং এশারের নামাজের সময় আমাদের মধ্যরাত আমরা ধরি, এবং মধ্যরাতের পরে অর্থাৎ এশারের নামাজের পরে রাত যত গভীর হয় ততই রাতের শেষার্ধের দিকে আমরা যেতে থাকি, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার কিছুক্ষণ আগ পর্যন্ত গভীর রাত থাকে। সেই রাতে সালাতুল তাহাজ্জুদ অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করা উত্তম, এবং সেই রাতে আল্লাহ তাআলা হাদিস শরীফে এসেছে যে আল্লাহ তাআলা রাতের শেষ অংশে অর্থাৎ তাহাজ্জুদের যখন ওয়াক্ত হয় তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং সকল বান্দাদেরকে ডাকতে থাকেন। কিন্তু আফসোসের বিষয় তখন বান্দারা ঘুমিয়ে থাকে, অর্থাৎ বেশিরভাগ বান্দাই তখন ঘুমিয়ে থাকে। শুধুমাত্র আল্লাহ তাআলার পরহেজগার বান্দা, যারা আল্লাহ তাআলার মুমিন বান্দা, তারাই একমাত্র আল্লাহ তাআলার ভয়ে রাত্রিতে উঠে আল্লাহ তাআলার নিকট ইবাদত করে, এবং এই সময় আল্লাহ তাআলা স্বয়ং তার বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো অভাবগ্রস্ত আমাকে বলো, আমি তোমার অভাব দূর করে দিব। কে আছো রিজিকের সমস্যায় আমাকে বলো, আমি তোমাদের রিজিক পূর্ণ করে দিব। কে আছো হতাশাগ্রস্ত বা বিপদগ্রস্ত আমাকে বলো, আমি তোমাদের বিপদ কাটিয়ে দিব। অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং বান্দাদেরকে ডাকতে থাকেন। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে বলেন, তোমাদের কি লাগবে বলো, আমি দিতে রাজি আছি। কিন্তু আফসোসের বিষয় তখন আমরা ঘুমিয়ে থাকি, আমরা গভীর ঘুমে মগ্ন থাকি। তাই আমাদের উচিত যে দিনের একটি আমরা যদি তাড়াতাড়ি ঘুমাতে যাই, বর্তমান সমাজে যেটি একটি বড় সমস্যা এবং বৈজ্ঞানিকভাবে এই জিনিসটি পরিলক্ষিত এবং পরীক্ষিত যে যারা দেরি করে ঘুমাতে যায় অর্থাৎ রাতে ঘুমাতে দেরি করে, ইচ্ছাকৃতভাবে যারা ঘুমাতে দেরি করে তাদের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। কারণ বিজ্ঞানের যারা বৈজ্ঞানিক আছে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে যারা রাতের প্রথমাংশে অর্থাৎ মধ্যরাত হওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়বে, ঘুমাতে যাবে, তারা শারীরিকভাবে সুস্থ থাকবে এবং তাদের মানসিক প্রবৃদ্ধি ঘটবে। কিন্তু যারা ঘুমাতে দেরি করে এবং অতিরিক্ত রাতে ঘুমায় তাদের জন্য তাদের ক্যান্সারের ঝুঁকি বাড়ে এবং তাদের চোখেরও অনেক সমস্যা হয় এবং তাদের মানসিকও অশান্তির সৃষ্টি হয়। যার কারণে আমাদের উচিত মধ্যরাতে আমরা এশারের সালাত আদায় করে আমাদের প্রয়োজনীয় কাজ শেষ করে দ্রুত ঘুমাতে যাওয়া, যাতে করে আমরা তাহাজ্জুদের সময় উঠতে পারি এবং আল্লাহ তাআলার নিকট দণ্ডায়মান হয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। এবং এই সালাত সম্পর্কে এই সালাত আদায় করা খুবই সহজ। আমরা 2 রাকাত যেমন নফল নামাজ অথবা 2 রাকাত সুন্নত নামাজ আমরা যেভাবে আদায় করি, ঠিক একইভাবে ওই নিয়ত করে যে আমরা কিবলামুখী 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, এভাবে নিয়ত করে আমরা নামাজ আদায় করব এবং সুন্দরভাবে আমরা নামাজের সকল ফরজ, ওয়াজিব এবং সুন্নতের পাবন্দি করে নামাজ আদায় করে যখন আমরা 2 হাত তুলে আল্লাহ তাআলার নিকট দোয়া করব, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের যত প্রকার পেরেশানি আছে, যত প্রকার সমস্যা আছে, বিপদ আপদ আছে এবং রিজিকের পেরেশানি আছে, আল্লাহ তাআলা সবকিছুই আমাদের থেকে দূর করে দেবেন এবং স্বচ্ছ সুন্দর একটি জীবন আমাদেরকে দান করবেন। আশা করি তাহাজ্জুদের নামাজ সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়েছে, আমাদের ক্লাসটি পরিপূর্ণ দেখেছো এবং সেই অনুযায়ী তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সহপাঠীদের সাথে শেয়ার করবে, কারণ তাদেরও তাহাজ্জুদের নামাজ সম্পর্কে জানা দরকার এবং সেই অনুযায়ী আমল করা দরকার। তোমাদের একটি শেয়ারের মাধ্যমে তারা যদি তাহাজ্জুদের নামাজ সম্পর্কে জানে এবং সেই অনুযায়ী যদি কেউ আমল করতে তৈরিও হয়ে যায়, তাহলে তার আমলের পরিমাণে যে সওয়াব হবে সেই সওয়াবের এক অংশ তুমি নিজেও পাবা। তাই তোমাদের উচিত যে আমাদের প্রতিটি ক্লাসে যে আমরা উত্তম জিনিসগুলো আমরা শিখছি তা তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পরবর্তী ক্লাসটি যাতে আপলোড হওয়ার সাথে সাথে দ্রুত পেয়ে যাও এজন্য নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার হাজির হব তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসের অন্য একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।